আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারী পৌরসভায় হাজার হাজার মানুষ চট্টগ্রাম চন্দনাইশ দোহাজারী পৌরসভা দোহাজারী রেলওয়ে ময়দান খোলা আকাশের নিচে তাফসিরুল কোরআন মাহফিল 15 ডিসেম্বর 2024। খোলা আকাশের নিচে তীব্র কুয়াশার মাঝেও দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা অধীর আগ্রহে বসে আছেন। আজকের মাহফিলে প্রথিতযশা অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বক্তব্য রেখেছেন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ উস্তাদুল উলামা আল্লামা অধ্যক্ষ মুফতি সৈয়দ ওসির রহমান আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। তাফসির পেশ করেছেন নেসারিয়া আলিয়া কামিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদিন জুবাইর মুদ্দাজিল্লাহুল আলী মুদ্দাজিল্লাহুল আলী। তাফসির পেশ করেছেন জামেজুরি রজবি আজিজিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি আহমদ হুসাইন আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মোহাম্মদ আমানুল্লাহ আমান সমরকন্দি সাহেব, প্রধান অতিথি অ্যাডভোকেট সলিম উদ্দিন খান সাহেব। আজকের মাহফিলে বক্তব্য রেখেছেন মাওলানা সুলাইমান ফারুকী মুদ্দাজিল্লাহুল আলী, মাওলানা মাসুমুর রশিদ কাদরি মুদ্দাজিল্লাহুল আলী এবং সহযোদ্ধা আল্লামা এনাম রাজা কাদরি মুদ্দাজিল্লাহুল আলী। আরো বক্তব্য রেখেছেন অধ্যক্ষ আল্লামা শাহ খলিলুর রহমান নিজামী সাহেব, মাওলানা খাজা মুবারক আলী মুদ্দাজিল্লাহুল আলী, অধ্যক্ষ আল্লামা সিরাজউদ্দিন আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী, মাওলানা মুহাম্মদুল হক মুদ্দাজিল্লাহুল আলী, শাহজাদা সৈয়দ মোহাম্মদ আসাদউদ্দিন রিয়াদ মুদ্দাজিল্লাহুল আলী, আল্লামা আবুল কালাম আজাদ মুদ্দাজিল্লাহুল আলী, অধ্যক্ষ আল্লামা আহমদ রেজা নকশবন্দি মুদ্দাজিল্লাহুল আলী, মাওলানা খুরশেদ আলম রেজভী মুদ্দাজিল্লাহুল আলী, আল্লামা গফুর খান আব্দুল গফুর খান মুদ্দাজিল্লাহুল আলী। আহলুস সুন্নাত ওয়াল জামাত চন্দনাইশ উপজেলার ও দোহাজারী পৌরসভার আয়োজনে বিশাল এই প্রোগ্রামটির সভাপতিত্ব করছেন পীরে তরিকত চন্দনাইশ উপজেলা আহলুস সুন্নাত ওয়াল জামাতের সাধারণ সম্পাদক, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সম্মানিত প্রেসিডিয়াম সদস্য, হাফেজনগর দরবার শরীফের শাহজাদা নশীন আল্লামা মুফতি সৈয়দ আশিক রহমান হাফেজনগরী মেজবান্ডারি মুদ্দাজিল্লাহুল আলী। আজ এই চন্দনাইশ দোহাজারীতে হাজারো হাজারো মানুষ যারা এসেছেন, আপনারা সবাই অবগত আমার ব্যাপারে। আমাকে হয়রানি করার জন্যে, আমার বাক শক্তিকে রুদ্ধ করার জন্যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঈমান আকীদার কথাগুলোকে বলিষ্ঠ কণ্ঠে বলার মাঝে এক গভীর ষড়যন্ত্র চলছে। আজকে আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। এই দেশকে স্বাধীন করতে গিয়ে অসংখ্য বীর বাঙালি
এই দেশের সকল ধর্মের মানুষগুলো ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানের হানাদার বাহিনীর কাছ থেকে এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব বুঝে নিয়েছিল। এই মহান বিজয় দিবসের আনন্দ ঘন মুহূর্ত আর পিছন দিকে ফেরাস ৩০ লক্ষ শহীদের তাজা রক্তের বিনিময়ে বাংলাদেশ আমরা লাল সবুজের পতাকা উড়াতে পেরেছি। দেশের সার্বভৌমত্ব নিয়ে যখন দেশি বিদেশি চক্রান্ত চলছে, ঠিক ওই মুহূর্তে যখন আমরা মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার সপক্ষের শক্তিগুলো দেশকে নিয়ে ভাবতে শুরু করেছি, ঠিক ওই মুহূর্তেই আমাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমাদের মাথার উপরে কালো মেঘ জমেছে। মেঘ কেটে যাবে, আধার কেটে যাবে, আলো আসবে। কথা বলেন ঠিক কিনা? আমি প্রথমেই এই দেশকে স্বাধীন করতে গিয়ে 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে যারা এই দেশকে শহীদ করে, এই দেশকে স্বাধীন করে যারা শহীদ হয়েছেন, আমি তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাদের প্রত্যেককে জান্নাতুল ফিরদৌসের আলা মাকাম দান করে। ভাইরা আমার, আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয় মানুষ, আহলুস সুন্নাত ওয়াল জামাত প্রশাসন বান্ধব মানুষ, ঠিক কিনা বলেন? বারবার শুধু বলে আসি নাই, প্রমাণ করে এসেছি। সেই ভালোবাসার প্রশাসন অনর্থক সবাই না, কিছু আছে যারা আমার বিরুদ্ধে অনর্থক হয়রানি এবং মিথ্যা ষড়যন্ত্রমূলক ভাবে তারা মামলা করেছে। আমি প্রথমে এই কথা বলছি এই জন্য, কোন যৌক্তিক কারণ ছাড়া হয়রানিমূলক ভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতকে মামলা দিয়ে আমি আবারও দেখতে পাচ্ছি প্রশাসন এবং বিভিন্ন মিডিয়া, বিভিন্ন টিভি চ্যানেল, যে সাংবাদিকরা রয়েছেন, পুলিশ প্রশাসন এবং সাংবাদিকরা এখনো পরাধীন রয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পরাধীন রয়ে গেছে। পুলিশ প্রশাসনকে বলবো, আপনারা স্বাধীন হবেন কখন? আপনারা নিজে একটু স্বাধীন হন, আপনারা ঘুরে দাঁড়ান। মিডিয়াদেরকে বলবো, আপনারা সত্যটা প্রচার করে ঘুরে দাঁড়ান। আপনাদের সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাত আছে, আপনারা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ থাকবেন না। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? পরিষ্কার কথা। ভাইরা আমার, ভাইরা আমার, আমি মনে করি এই বাংলাদেশে ধর্মের কথাগুলো বলতে গেলে কোনো অনুমতির প্রয়োজন নাই। এরপর আমরা সম্মান করে প্রশাসনের কাছে যাওয়া হলে একমাত্র দেখা যায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে যত ধরনের আইন কানুন, আর অন্য কাহারও ব্যাপারে দেখি না। সবাই স্বাধীনভাবে যার যার কাজ করতেছে, রাজনীতির কাজ করতেছে, ধর্মের কাজ করতেছে, কোনো বাধা নাই। আর আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের রাজনৈতিক কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজেরও প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে এই কথা বলা কি আমার অন্যায়? প্রশাসনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, শান্তিপ্রিয় মাহফিলে যখন আপনি 94% মুসলমানদের দেশে
এই হাজার হাজার মানুষ যারা ওয়াজ শুনতেছেন, হঠাৎ করে যদি আপনি মাহফিলে এসে বলেন যে এই মাহফিল করা যাবে না, অনুমতি নাই, এই কথাটা যদি মাহফিলের একদিন আগে বলতেন কমিটিকে, দ্যাটস অল রাইট। যখন আপনি হাজার হাজার লোকের সামনে এসে এই কথা বলে অনুমতির দোহাই দিয়ে মাহফিলটা বন্ধ করার কথা বলবেন, সেখানে হাজার হাজার মানুষ আপনার বিপরীতে চলে যাওয়াটা স্বাভাবিক। এটা তো আপনি উস্কানি দিলেন, অথচ উল্টা আমাকে বলা হয়েছে আমি নাকি মাহফিল উস্কানি দিয়েছি, দেওয়ার কারণে ঘটনা ঘটেছে। অথচ আমি বক্তব্য স্পষ্টভাবে প্রশাসনকে সেভ করার জন্য, জনগণকে, মুসল্লিকে শান্ত করার জন্য আমি অনেকভাবে চেষ্টা করে 10 মিনিট বেঁধে দেওয়ার পরও 7 মিনিটই ওয়াজ শেষ করে আখিরি মুনাজাত করে চলে গেছি। এরপরে কে বা কারা কোন ঘটনা ঘটাইছে তদন্ত না করে আমাকে প্রতিহিংসার বশীভূত হয়ে বিভিন্ন ধরনের কুচক্রী মহলের পাল্লাই পড়ে। আমি মনে করি প্রশাসন কাজটা ভালো করে নাই, ঠিক কিনা বলেন? আমি জানি এখনো প্রশাসন হ্যারানদের শিকার। আমরা এখনো কিন্তু বুঝতেছি যে আপনারা কোনো না কোনো চাপে পড়ে সুন্নিদের বিরুদ্ধে যাচ্ছেন। সুন্নিদের বিরুদ্ধে গেলে সুবিধা হবে না। মানে এই সুন্নিরা দেশের শান্তির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে, ধর্মের সম্প্রীতির লক্ষ্যে বারবার প্রমাণ দিয়েছে। তা আপনারা এই ট্যাগ আমাকে লাগাবেন। গতকাল এক মাহফিলে গেলাম, আবার আজকে নতুন খবর এখানে ওঠার আগে মাহফিলে গিয়েছি, 1.5 ঘন্টা সুন্দরভাবে আলোচনা করে কিয়াম করেছি, মুনাজাত করেছি, ঘরে গিয়েছি, খাওয়া দাওয়া করেছি। প্রশাসন আমার কাছে আসছেন প্রায় 40-50 জন। আসার পরে বলছেন যে হুজুর আমরা আপনার সেফটির জন্য আসছি। আমি বললাম যে আপনি যে সেফটির জন্য আসছেন, এখন পাবলিক তো মনে করতেছে আমাকে গ্রেফতার করতে আসছেন। এখন আমি তো বড় মুসিবতের মধ্যে পড়ছি। এর সাথে একটা কাজ করেন, আপনি আপনার মতো সামনে যান, আমি আমার মতো করে যাই। সুতরাং আমি আমার মতো করে চলে এসেছি। আমি আজকে শুনলাম আমাদের বিজয়নগর থানার ওসি মহোদয় সুন্দর করে বক্তব্য দিতেছে, তাহিরি ওয়াজের ভিতরে সরকার বিরোধী কথা বলছে, রাষ্ট্রদ্রোহী কথা বলছে। আমি ওসি সাহেবকে বলবো, ওসি সাহেব আপনি যদি বিয়ে করে থাকেন আপনার পরিবার আছে, আপনি যদি বিয়ে করে থাকেন আপনার সন্তান আছে, সন্তানের কসম কেটে বলুন আমি গতকাল বিজয়নগরে 1 সেকেন্ড সরকারের বিরুদ্ধে কথা বলছি কিনা। অনর্থক এইভাবে মিথ্যা বলে বলে আমাদেরকে এটার ভিতরে 1 নম্বর আসামি আমাকে বানাইলেন। আজকে এই কাজ করে করলেন, কয় আমার ওনাদের গাড়ি ভাঙছে। ওনার গাড়ি কে ভাঙছে আমি কি জানি। আমি একবার বলছি যে হাজার হাজার লোকের মাঝে যখন আপনি এসে বাধা দিবেন বা সন্দেহ তৈরি করবেন, এখানে অনেক ধরনের কাজ হয়ে যেতে পারে। কিন্তু আমি আরেকটা জিনিস আজকে ফলো করেছি, গতকাল মাহফিলে ফলো করেছি। আমি স্টেজ থেকে উঠার পরে যখন দেখলাম প্রশাসনের গাড়ি, দেখেছি আমাদের মতাদর্শের বাইরের অনেক অপরিচিত পোলাপান এখানে ঢুকছে। কিছু কিছু মানুষ আমাদের মাহফিলে তারা একটা ট্যাগ লাগাইছে, তাহিরি বক্তরা মাথা ফাটিয়েছে, তাহিরি বক্তরা গাড়ি ভেঙেছে। এই ট্যাগ লাগানোর কথা বন্ধ করুন। একটা মাহফিলে শুধুমাত্র তাহিরির ভক্তই থাকে না, এই মাহফিলে অনেক শত্রু আসে, ওরা ওয়াকারেস গটিয়ে সুন্নিদেরকে বিপদে ফেলতে চায়। আমি কিন্তু কিছুই বলি নাই, কিছুই করি নাই। আমাকে দেয়, আমি উস্কানি দেয়। আসলে তাহিরুজের উস্কানি দেয় না, তাহিরুজের বাস্তব কথাগুলো বলে। ধন্যবাদ জানাই চট্টগ্রামের আপামর সুন্নি জনতাকে যে আমি একজন নগণ্য, আমার চট্টগ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দেখে আসতেছে মাজারে আক্রমণ হচ্ছে, কোনো ধরনের প্রোটেকশন নাই, বিভিন্ন খানকায় আগুন ধরে দেওয়া হচ্ছে, কোনো ধরনের প্রোটেকশন নাই। প্রাতিষ্ঠানিকভাবে সুন্নিদের প্রতিষ্ঠানকে দখল করার তাণ্ডব লীলা চলছে, প্রশাসনের কোনো নজরদারি নাই। শুধুমাত্র তাই নয়, আবার আমাদের মসজিদের ইমামগুলোকে ঘটিয়ে সেখানে দখলদারিত্ব চলছে, কোনো ধরনের প্রোটেকশন নাই। প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে যখন সুন্নিরা রুখে দাঁড়িয়েছে, তারা যখন পালিয়ে গিয়েছে, এক শ্রেণীর মানুষ এখন আমাদেরকে হামলা মামলার মাধ্যমে ব্যক্তিগত অ্যাটাক শুরু করেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সারাদিন
আমাদের চট্টগ্রামের আপামর সুন্নি জনতা যেইভাবে মাঠে প্রতিবাদ করেছেন, আমার অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে আমি অনেক শ্রদ্ধা জানাই, অনেক ভালোবাসা জানাই। আপনারা যৌক্তিক দাবি করেছেন, আপনারা যৌক্তিক দাবিতে মাঠে প্রতিবাদ করেছেন, কারণ এই দেশটা কাহারো কাছে লিজ দেওয়া হয় নাই, এই দেশটা সবার। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য ভাইয়ের আমার, আমি প্রথমে এই কথাগুলো বলছি। ইনশাল্লাহ আমার উপরে মামলা হয়েছে, হয়তোবা আমার জেল হবে। আহলুস সুন্নাত ওয়াল জামাতের সবাই যদি ঐক্যবদ্ধ থাকেন, আর আমি যদি টোটালি খোলা আকাশের নিচে যদি ওই অপশক্তি আমাকে ফাঁসি দিয়েও ঝোলায়, এর বিনিময়ে যদি সুন্নি জামাত ঐক্যবদ্ধ হয়ে ওই অপশক্তিকে রুখে দিতে পারে, আমি মরে গিয়েও শান্তি পাবো ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, সবাই জবান খুলে বলুন, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। মিথ্যার পরাজয় নিশ্চিত, কথা কোন ঠিক কিনা? সত্যের বিজয় সেটাও নিশ্চিত। যা আল হক ওয়া সাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। সত্য সমাগত, আপনারা চিন্তিত হবেন না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমারই হবে যদি তুমি মুমিন হতে পারো। কথা বলেন ঠিক কিনা? আরো বড় করে বলেন ঠিক কিনা বলেন? আমাকে ওই আজকে কি বলছে, কয় আমি নাকি পালিয়ে গেছি। আমাকে আমার ডান দিক দিয়ে পুলিশ প্রশাসন ব্যারিকেড দিছে, বাম দিক দিয়ে ব্যারিকেড দিছে, সবাই আসছে আমাকে মানে আমাকে এখানে হয়তো নিতে আসছে, ধরতে আসছে, গ্রেফতার যাই করতে আসছে। এখন পরের দিন আমার চট্টগ্রাম মাহফিল, আমি কি সারা রাত সেখানে পড়ে থাকতে পারবো? তো আমি আমার বিকল্প রাস্তায় চন্দনাশ আসছি, মারহাবা জোরে করেন। তো আমি আমার প্রোগ্রামে শান্তিপ্রিয় যেভাবে ভালো সেভাবে আসবো। কথা বলেন ঠিক কিনা? আমি অনুরোধ করব অনর্থক এই শান্তিপ্রিয়, ঘুমন্ত, অত্যন্ত শান্তিপ্রিয় সুন্নি জনতাকে ডিস্টার্ব করবেন না। আপনারা আপনাদের মতো থাকুন, আমাদেরকে আমাদের মতো থাকতে দিন। আপনারা শান্তিতে থাকুন, আমাদেরকে শান্তিতে থাকতে দিন। আমি প্রশাসনের বিরুদ্ধে নয়, আমি জানি প্রশাসনকে একটা মহল সর্বোচ্চ চাপ প্রয়োগ করে আমাকে মামলার আসামি করা হয়েছে। আপনারা সেই পরাধীনতা থেকে বেড়ে যদি না আসেন, তাহলে আপনারা দেখেছেন তো দিন শেষে কিন্তু এভাবে যদি চলতে থাকেন, তাহলে একদিন দেখবেন আপনাদের বিরুদ্ধে বহুত লোক বিভিন্ন প্রতিশোধের স্প্রে হাই মেতে উঠবে। আমরা আপনাদেরকে সেভ করতে চাই, আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই। সুন্নিদেরকে আপনাদের পাশে রাখেন, বাংলাদেশ পাল্টে দেব। কথা বলেন ঠিক কিনা? সুন্নিদেরকে প্রশাসনের পাশে রাখেন, ওরা গাদ্দারি করে না, ওরা বেঈমানি করে না, ওরা স্বার্থের জন্য আইন ব্যবহার করে না, ওরা সত্যকে প্রতিষ্ঠা করতে চায়, এই দেশটাকে সুন্দর করে সাজাতে চায়। অনর্থক আমাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না, এবং যারা মামলা করেছেন অনুরোধ করব আপনারা নিশ্চয়ই আমাদেরকে স্বাধীনভাবে চলার সুযোগ দিবেন, ধর্মের কথাগুলো বলার সুযোগ দিবেন। অনর্থক কাহারও পাল্লাই পরে আপনারা সুন্নিদের বিরুদ্ধে স্টেপ নেবেন না, এর ফল ভালো হবে না। কারণ সুন্নিরা ওলি আল্লাহর পক্ষে, ওলি আল্লাহর পক্ষের মানুষকে যারা ডিস্টার্ব করে, তারা অতীতেও কোনোদিন ভালো থাকে নাই, ভবিষ্যতেও কোনোদিন ভালো থাকবে না। আসুন ভাইয়ের আমার, এই যে এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। জীবন মানে যুদ্ধ। আপনি যদি আল্লাহর জন্য, নবীর জন্য যদি জীবন দিতে পারেন, মনে রাখবেন না যে আপনি হেরে গেছেন। না, হকের জন্য যারা জীবন দেয় তারা বিজয়ী। কথা কোন ঠিক কিনা? হকের জন্য যারা জীবন দেয় ওরা জিন্দা। ওরা কি জিন্দা? আমরা আজকে হকের ময়দানে আছি। এখানে কোনো অপশক্তি যদি আমাদেরকে রুদ্ধ করতে চায়, আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে। আমার সমাজের মধ্যে কিছু অনেক মুসলমান, নামদারি অনেক মুসলমান রয়েছে,
যারা হক কথা বলে না, সময়ে সময় ইসলামটাকে স্বার্থের জন্য ব্যবহার করে। আমরা স্বার্থের জন্য ইসলাম ব্যবহার করি না, ইহকাল আর পরকালীন মঙ্গলের জন্য আমরা ইসলামকে ব্যবহার করি। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, অনুরোধ করে বলবো, আসুন একটু সামনে বাড়ি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, আল্লাহর পথে যারা জীবন দেয় ওরা মরা না, ওরা জিন্দা। ওরা কি? জিন্দা। এটা কি মোল্লার কালাম না আল্লাহর কালাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেয়, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, ওদেরকে মৃত বলিও না, ওরা হইল জিন্দা। এরা যে কিভাবে জিন্দা এটাই কোনো মানুষ বুঝবে না, কেউ অনুধাবন করতে পারবে না। আল্লাহ বলেছেন জিন্দা, এটা মেনে নেওয়ার নামই হলো ঈমান। ঠিক কিনা? আরেক জায়গায় আমার আল্লাহ বলছেন, وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِندَ رَبِّهِمْ يُرْزَقُونَ। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের আয়াতে বললেন, তোমরা আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মুখ দিয়া মৃত বলিও না। আর এই জায়গায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা করিও না। তার মানে কথা দুইটা, একটা জবান দিয়া বলা যাবে না, আর একটা মনে মনে ধারণা করা যাবে না। আপনারা জবান খুলে কন, আল্লাহর পথে যারা জীবন দেয় এরা যে জিন্দা বলেছেন কে? এরা শুধুমাত্র জিন্দা নয়, ওই প্রেমিকগুলো ইনদা রাব্বিহিম ইউরযাকুন। এরা শুধুমাত্র জিন্দা নয়, এরা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে জান্নাতি রিজিক প্রাপ্ত, জান্নাত থেকে রিজিক পাইতেছে। এই জন্য যুবক ভয় করো না, রুখে দাঁড়িয়ে যাও, রক্ত কথা বলবে, কারণ ইসলাম জিন্দা হয়েছে রক্ত দেওয়ার মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, যুগে 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 যখন হককে স্তব্ধ করে দেওয়ার জন্য এসেছে, যুগে যুগে হুসাইনি কাফেলা রুখে দাঁড়িয়ে গেছে। এই জন্য কিয়ামত পর্যন্ত হকের পতাকাকে পাহারা দেওয়ার মতন মানুষ আছে না নাই? আমার যুবক ভাইয়েরা, এই জন্য হকের পতাকা যারা বহন করবে এদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, পরিষ্কার ভাষায় বলতে চাই, হৃদয়ের মধ্যে দুইটা কোয়ালিটি অর্জন করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হ্যাঁ ঈমানদারগণ, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে, ওয়া রাসূলিহি, এবং রাসূলের উপরে। আল্লাহকে মানা লাগবে, রাসূলকে মানা লাগবে। আমার নবীর উপরে যেই আসমানি কিতাব সমূহ নাজিল হয়েছে, আসমানি কিতাব যে নাজিল হয়েছে ওই কিতাবকেও মানতে হবে। নবীর পূর্বে যত নবী রাসূলগণ এসেছেন তাদেরকে মানতে হবে, এবং যত নবীদের উপরে কিতাব নাজিল হয়েছে তাকেও মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মানলে মানার মতো মানতে হবে। আজকে খোলা আকাশের নিচে যারা বসে আছেন, আপনাদের কাছে বারবার একটাই কথা, আমরা কি ইয়াজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? আরো বড় করে বলুন, আরো জোরে বলুন। হুসাইনি মুসলমান লাল চক্ষুকে ভয় পায় না, কারণ হুসাইনি মুসলমানদের চোখের ভিতরে রয়েছে মদিনাওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। কথা বলেন ঠিক কিনা? আমার জীবন মরণ
মাদানী রঙে আমার জীবন মরণ সাজাবো, সেই রঙে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, সেই রঙে রঙ্গিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। জোরে বলেন আল্লাহু আকবার। এ আমার যুবক, কি দিয়ে আওয়াজ করব, কিভাবে বুঝাবো? ঈমান বড় সম্পদ। আমার জীবন তুচ্ছ, আমার সেলিব্রেট তুচ্ছ। এই দুনিয়ায় একদিন থাকবে না, একদিন আমিও থাকবো না। জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে? জুলুম করলে জুলুমের বিচার আছে না নাই? আর জোরে বলো আছে না নাই? এই জন্য দেখবেন যুগে যুগে কিয়ামত পর্যন্ত হুসাইন নামের অভাব নাই, কিন্তু ইয়াজিদ নামে খুঁজে পাওয়া যায়, ফেরাউন নামে খুঁজে পাওয়া যায়, নমরুদ নামে খুঁজে পাওয়া যায়। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার, মনে করেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন, আমি তোমাদের কাছে কিছুই চাই না। উহুদের জমিনে দন্ত মোবারক নবীর ভেঙ্গেছেন, ওই উহুদের জমিনে মাথার হেলমেট ভেঙে নবীর মাথা মুবারকে করা মুবারক ঢুকে গেছে, রক্ত মুবারক ঝরে গেছে। তাইফের জমিনে আমার নবীর পিঠ মুবারকে এমন ভাবে আঘাত করেছে, তাইফের তাগড়া তাগড়া যুবক আমার নবীর এমন ভাবে আঘাত করেছে, জিবরাইল আলাইহিস সালাম পাথরের মধ্যে পা রেখে বলছেন, ইয়া রাসূলুল্লাহ একটা বার শুধুমাত্র আমার অর্ডার দেন, আমি সব কাফের গুলোর আমি শেষ করে ফেলাই। আমার নবী বলে, জিবরাইল আমি নবী তো রাহমাতুল লিল আলামিন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন, আমাকে তায়েফের জমিনে রক্ত জড়াইছে, আমার নবীর এত কষ্ট দিল, এরপর আমার নবী কোনো অভিশাপ দেয় নাই। আমার নবী আপনার নবী বলে, আর বিনিময়ে আমি কিছুই চাই না। আমার হাজার কষ্ট দিয়েছে, আমি এর বিনিময়ে কিছুই চাই না। কি চান গো নবী? কই ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। কথা বলেন ঠিক কিনা? আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। ও যুবকের দল, চিন্তিত হওয়ার কারণ নাই। আজকে এই যে আজকে 2000 পৌরসভার ময়দান, রেলওয়ে পাশের ময়দান, হাজার হাজার মানুষ যারা এসেছেন, আমি তো দেখতেছি এত বড় কুয়াশার ভিতরে সত্য প্রবাহ চলতেছে। হাজার হাজার মানুষ আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে যেইভাবে আপনারা বসেছেন, আমার তো মনে হয় ওই যে উহুদের জমিনে আমার নবীর মাথা মুবারকে যারা পাথর মেরেছিল, ওই পাথর দিয়ে আল্লাহর হাবিবের মাথা মুবারকে হেলমেটের করা ঢুকাইয়া দিয়েছিল। আমার তো মনে হয় ওই টাইমে যদি এই 2000-এর মানুষ, চন্দনাইশের মানুষ, চট্টগ্রামের মানুষ সেই দিন যদি তায়েফের জমিনে থাকতো, এই যুবকগুলা পাথরের বরাবর আমাদের বুকটা পাইতা দিত, মুস্তাফার বদন মুবারকে একটা পাথরও লাগতে দিত না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আরো বড় করে আল্লাহু আকবার। আমরা নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আমরা এই দেশের জন্য জীবন দিতে চাই কি চাই না? এই দেশের সার্বভৌমত্ব নিয়ে এই 16 আগামীকাল 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে দেশের দেশপ্রেমীকে উদ্বুদ্ধ হয়ে, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একটা কথাই বলবো, এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি দেশি কিংবা বিদেশি কোনো ষড়যন্ত্র করা হয়, আবারও আরেকটা যুদ্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কিনা বলেন? এবং এই দেশ থেকে যদি
চেতনাকে কেউ দাফন করে দিতে চায়, অপশক্তি যদি কায়েম করতে চায়, অন্য ধর্ম এবং যার যার মতাদর্শের বাক স্বাধীনতাকে রুদ্ধ করে দিয়ে ভিন্ন ধর্মের এজেন্ডা আকীদা বাস্তবায়ন করতে চায়, সেখানেও আবার যুদ্ধ হবে। কথা বলেন আমার ভাইয়েরা, ধর্ম আর দেশ, ঠিক কিনা? এই দুইটা জায়গায় সজাগ থাকবেন। 72 দল চতুর্পাশে করতেছে, এখন সাধু বেশে কথা বলতেছে, ভিতরে কুমতলব লুকায়িত আছে, এগুলো আমি টের পাইতেছি। এই জন্য বিচলিত নয়, কিন্তু এই দেশ আউলিয়া কেরামের দেশ। কেউ যদি মনে করে ওলি আল্লাহর মাজার ভেঙ্গে দিয়ে ওই আব্দুল ওহাব নজদির এজেন্ডা এই বাংলাদেশে বাস্তবায়ন করবে, সুফি জনতা একটাও ঘরে বসে থাকবে না ইনশাআল্লাহ। আমি যদি নাও থাকি, যদি কোনো কিছু হয়েও যায়, এক থাকবেন তো ইনশাআল্লাহ, এক থাকবেন তো ইনশাআল্লাহ, ওয়াদা আছে তো ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে নবীর জন্য কবুল করুক, গোসল আজমের জন্য কবুল করুক। আল্লাহ আমাদের সকলের অন্তরকে হুসাইনি চেতনায় উজ্জীবিত করে দাও। আমিন বলেন, আমিন বলেন। ভাইয়ের আমার, বেশি চিল্লাবো না, কথা একটাই, জীবন বারবার মরণ, জীবন বারবার মরণ একবার, মরবই যেহেতু মরার মতো মরি, লড়ার মতো লড়ি, বাঁচার মতো বাঁচি, যা কর্মু 100 চুল পরিমাণ যেন আন্নিফাক বিলিয়াতে কাজ না থাকে। আন্নিফাক বিলিয়াতে কাজের কারণেই কারবালা হয়েছে। আজকে কারবালার ঘটনা যদি ইহুদিরে ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম, খ্রিস্টানে ঘটাইতো, মনটাই বুঝ দিতাম। ঘটনা ঘটাইছে কে? ওই যে দাড়িওয়ালারি, ওই দাড়িওয়ালা, টুপিওয়ালা, ভাগরিওয়ালা, মুখের মিষ্টি ব্যবহারওয়ালারা, এই ইয়াজিদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে আছে। এই জন্য ধারা দুইটা হয়ে গেছে, একটা হুসাইনি, একটা এজিদি। এজিদি কখনো, এজিদের সাথে কখনো হুসাইনের মিল হবে না। প্রয়োজনে যুদ্ধ হবে, লড়াই হবে, রক্ত দিবে, এরপর হুসাইনি চেতনা ইনশাআল্লাহ বাংলাদেশে উঠবে। আলহামদুলিল্লাহ বলেন না কেন? ভাইরা আমার, বেশিক্ষণ লম্বা করব না, এরপরও বলি, আপনারা সবাই হুসাইনের পক্ষে আছেন তো? আরো জোরে আছেন তো ইনশাআল্লাহ? অনেকে বলে মামা, অনেকে বলে আয়ুব কই, না নিজাম ভাই কই, যে খানা খাওয়াইছ আজকে, এতগুলো খাবার রেডি করছে, একেবারে পুরো টেবিল ভর্তি, বাংলা মারহাবা গন। আজকে আমার সুন্নি ভাইদেরকে রাজপথে দেখা কলজা থেকে বহুত দোয়া, অনেক কাফনের কাপড় পরে ওরা নেমছে। ওরা কি একটা গাড়ি ভাঙছে? কথা কোন নাকি লেগে গাড়িতে আগুন লাগাইছে? তা আমার ওই গত 2 দিনের ঘটনার মধ্যে কে ডিল দিছে, কেডা বাংছে, যাচাই বাছাই না কইরা তাহিরি রে দিয়ে দিছে আজান। কথা কোন ঠিক না বেটি? সুন্নিদের ডায়েরিতে কি গাড়ি ভাঙচুর আছে? কোন আগুন জ্বালাও ফুরাও আছে? কোন মারামারি আছে? আল্লামা শহীদ ফজলুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহের আন্দোলনে সারা বাংলাদেশে গাড়ি সব বন্ধ করছিলাম, একটা গাড়ি থেকে আমরা আগুন দিছি? তাহলে এটা বুঝতে হবে, যতই ষড়যন্ত্র করেন ওই তাদের চরিত্রের সাথে সুন্নিদেরকে মিলাবেন না। কেবা কারা ডুইকে আমাদের সুন্নিদেরকে ট্যাগ দেওয়ার জন্য আইসা একটা অকারেন্স ঘটায় চলে গেছে, আর আমাদেরকে শু করলেন, আমাদেরকে ঢুকাই দিলেন। এটা উচিত না, আপনাদের বোঝা দরকার আছে। কথা কোন ঠিক কিনা বলেন? তবে সুন্নিরা, আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা প্রেমিক যেভাবে আমি গুনাহগারের জন্য আজকে কথা বলছি, আমি আবারও বলছি, আমার হৃদয় থেকে অনেক ভালোবাসা, অনেক দোয়া, অনেক আন্তরিকতা, এটাই চেয়েছি, এটাই হওয়া উচিত। আজকে তাহিরি, কালকে আরেকজন, এরপর সেদিন আরেকজন হবে, এরপর আরেকজন হবে। আমরা ঘরে বসে থাকবো না। কথা কোন ঠিক কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা রিকশাওয়ালাকেও যদি কেউ এইরকম হ্যারাস করে, আমরা মাঠে লড়বো ইনশাআল্লাহ। কথা কোন ঠিক কিনা? বাস আমরা দাবি আদায় লক্ষ্যে লড়বো, এমন হচ্ছে আমরা দেশকে অস্থির করে ফেলবেন সেরকম না। দাবি মেনে নেন, আমাদেরকে শান্তিতে থাকতে দেন, আপনারা শান্তিতে থাকেন। ঠিক কিনা বলেন? এই জন্য অনেকেই বলে ইমামে আলী মুকাম কারবালার জমিনে যুদ্ধ করতে গেছে। আমাকে যদিও বিষয় দিয়েছেন, আমি ব্যস্ততার কারণে ওইদিকে যাইতে পারবো না, আমি আমার মতো করে বলে দিয়ে যাই। আমার ভাইয়েরা অনেকে বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এদিকে তাকান, যুদ্ধ করার জন্য কারবালায় গেছে।
এই অপবাদটা অনেকে দেয়, আছে না নাই বলেন? আমি সরল ভাষায় বলে দিয়ে যাই, তিনি যুদ্ধ করার জন্য যায় নাই। কেন গিয়েছেন তা আপনারা জানেন? যদি তিনি যুদ্ধ করতে যাইতেন 6 মাসের বাচ্চা নিতেন না। যদি তিনি যুদ্ধ করার জন্য যাইতেন তাইলে কোনোদিন ওনার সঙ্গে নিজের স্ত্রী নিজের মেয়েকে নিয়ে যেতেন না। তিনি গিয়েছেন দাওয়াতে। কিসে গিয়েছেন? দাওয়াতে গিয়েছে। যাওয়ার পরে তারা পানি বন্ধ করছে। আল্লাহর হাবিব বলেন, সব যাই করো না করো, 2টা জিনিসের বাধা দিও না। একটা হলো পানি আর একটা হলো রাস্তা। এই 2টা জিনিসের বাধা দিও না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে গজলটা সুরে সুরে বলেছি, আজকেও বলবো, কষ্ট হবে আপনাদের। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো मैं मुझे को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हूँ कि मेहमान बना कर सताया गया। कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो, रुलाया गया हो। खुदा जान के मेज़बानी 72 प्यासा कहीं बंदे पानी मुकद्दर में है हो जे कौसर का पीना प्यासा नहीं हो पिलाया गया हो। এটার বাংলাটা তো সবাই পারেন, বলেন। ও হে কোফাবাসী আমায় মুসাফির ভেব না, আমি এমনিতে আসিনি, মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল, আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। আমি কাঁদিতে আসিনি, কাঁদানো হয়েছে। যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। আল্লাহু আকবার কর না কেন? যে মাথা ঝুঁকাতো আল্লাহরই দরবারে, সে মাথা কাটিল এজিদ সীমারে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। শাহাদাতের মর্যাদা লাভ করেছি, শাহাদাতের মর্যাদা লাভ করেছি। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا
উরু ঘোষণাকার, আরে জোরে বলো ঘোষণাকার। আমি মরেছি এমন নয়, জিন্দা হয়েছি। ঠিক কিনা বলো? ইমামে আলী মুকামরিদে আছে না নাই? এখনো জিন্দা আছে না নাই? প্রেমিকদেরকে দেখার ক্ষমতা আছে না নাই? ইমাম হুসাইনকে তারা দাওয়াত করে নিয়ে পানি বন্ধ করছে। কার জন্য তোরা পানি বন্ধ করলি? যে হুসাইনের নানা জান যদি দুনিয়ার মধ্যে না আসতো, পানিও সৃষ্টি হতো না। ঠিক কিনা? আরে ফুরাতের প্রান্তরে একবার, ফুরাতের প্রান্তরে একবার জোয়ার লেগে গেছে। জোয়ার, আল্লাহু আকবার কর না কেন? কি লেগে গেছে? এমন জোয়ার উঠেছে, পারে পানি লেগে গেছে, কিনারের বাড়িগুলা সব ভেসে গেছে। এবার ওই পারের মানুষগুলা বড় বিপদে। এই বিপদে পড়ার পরে মনে মনে চিন্তা করলেন, আমাদের দেশের মধ্যে একজন আছেন যিনি মুশকিল কুশা, বলেন না সুবহানাল্লাহ। ওই মুশকিল কুশার কাছে যেতে হবে। সবাই দৌড়াইয়া পানির কারণে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আর যাইয়া বলতেছেন, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের ফুরাতের পানি ঠেলা দেওয়ার কারণে চন্দনা এসে যেমন করে বন্যায় হঠাৎ করে পানি ঠেলা দেওয়ার পরে বাড়ি ঘরে পানি ঢুকে গেছে, এমন ভাবে একটা পানি ঠেলা দিয়েছে। আর ফুরাতের পানির পার মাটি মানুষগুলো একদম বেসে গিয়েছে। দৌড়াইয়া মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাইয়া ডাক দিয়া বলে, হ্যাঁ আলী, আমাদের বাড়ি ঘর সব বেসে গেছে। মেহেরবানি করে আপনার ওসিলায় একটু আল্লাহর কাছে কিছু চাই। মেহেরবানি করে আপনি আমাদের জন্য একটু আল্লাহর কাছে কিছু বলেন না, একটু আমাদের সঙ্গে চলেন না। এবার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে লাঠি মুবারকটা নিয়েছেন, গায়ের মধ্যে পাঞ্জাবিটা পরেছেন। পাঞ্জাবিটা পরে তিনি সুন্দর করে ঘোড়ার উপরে উঠে বসেছেন। দুই পাশ থেকে দুইটা নূরের পুতুল আসছে। সুবহানাল্লাহ কন্যা কেন? দুই পাশ থেকে দুইটা নূরের পুতুল এসেছে। একজনের নাম হলো ইমামে হাসান, আর একজনের নাম হলো ইমামে হুসাইন। দুইজন আয়েশা ডাক দিয়ে কয়, বাবা, ও বাবা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার হুজুর আসছে। আমার বাবাকে দেখাতে লাগছে। আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা কাদির আগামান, শুভেচ্ছা স্বাগত। আল্লামা তাহির আগামান, শুভেচ্ছা স্বাগত। আহলান সাহালান। না না বাবা, হয়ে গেছে, হয়ে গেছে। এটা মঞ্জুর হয়েছে, এটা কবুল হয়েছে। আচ্ছা, বলবো বলবো বলবো। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলে মারহাবা। আমরা রাসূল চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো রঙে। সলাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সলাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপর উঠে দুই সন্তানকে নিয়ে গেলেন। ফুরাতের প্রান্তরে গিয়ে তিনি 2 রাকাত নামাজ পড়লেন। জোয়ার উঠেছে। বলেন কি উঠেছে? জোয়ারের কারণে তীরের মানুষগুলো বড়
বিপদে ওই মুহূর্তে মুশকিল কুশা হায়দারে কাররার শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সুন্দর করে ওই তীরের মধ্যে গিয়েছেন। যাইয়া তিনি 2 রাকাত নামাজ পড়ে হাতের মধ্যে লাঠি মোবারক, ওই লাঠি মোবারকটা মাটির মধ্যে যখন গেড়ে দিলেন, যতটুকু পর্যন্ত লাঠি মোবারকটা মাটির মধ্যে গেড়েছে ততটুকু পর্যন্ত আমার আল্লাহ ফুরাতের পানি ভাটা লাগাইয়া দিছে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, আমার ওয়াজের বিষয় কিন্তু এখানে না, শুধু বোঝানোর জন্য বলছি। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মুশকিল কুশা তিনি গিয়ে যখন এই লাঠি মোবারকটা মাটিতে গাড়লেন, ফুরাতের পানি ভাটা লেগে গেছে। ওই ফুরাতের তীরের মানুষগুলোর সুবিধা হয়ে গেছে, ফুরাতের তীরের মানুষগুলো উপকৃত হয়ে গেছে। ও বন্ধু 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 রে, এবার আমি বুঝাইতে চাই, ওই কথাটাই বুঝাইতে চাই। যেই মৌলা আলী হায়দারে কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মানুষের জন্য মহান রবের দরবারে নামাজ পড়ে দোয়া করে মানুষের দুঃখ কষ্ট লাঘব করে দিলেন। আর ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহলের জন্য, পরিবারের জন্য, ইমামে আলী মুকামের জন্য ওরা কেমনে পারলো ফুরাতের পানিটা বন্ধ করতে? কথা কোন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, বিশ্বাসের কোনো বিশ্বাস নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহকে মানা লাগবে, নবীরে মানা লাগবে। তো নবী বলছেন, আমার নবী বলছেন এই আহলে বাইতকে ভালোবাসলেই আমি নবীকে ভালোবাসা হয়ে যাবে। আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আমার নবী হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন তোমরা দুইজনকে ভালোবাসবে, ওয়া আবাহুমা তাদের আব্বাকে ভালোবাসবে, ওয়া উম্মাহুমা তাদের মাকে ভালোবাসবে। এই 4 জনকে যারা ভালোবাসবে এরা আমি নবীর সঙ্গে জান্নাতে একসঙ্গে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরি আমার নবী আপনার নবী আরেক জায়গায় বলছেন মান আহাব্বা আলিয়ান ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ, যে আমার আলীকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো, আমি নবীরে যে ভালোবাসলো সে আমার আল্লাহকে ভালোবাসলো। এখন বোঝা গেল শত্রুতা করা যাবে না। ওমান আবগাদা আলিয়ান ফাকাদ আবগাদানি ওমান আবগাদানি ফাকাদ আবগাদাল্লাহ, যে আমার আলীর সঙ্গে গাদ্দারি করবে, দুশমনি করবে, সে যেন আমি নবীর সঙ্গে দুশমনি করলো, যে আমি নবীর সঙ্গে দুশমনি করলো সে আমার আল্লাহর সঙ্গে দুশমনি করলো। তার মানে বোঝা গেল আহলে বাইতকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ, আহলে বাইতকে ভালোবাসা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। একদিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও আব্বাজান আজকে আমি দেখতেছি আপনি বেশি বেশি করে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাচ্ছেন, তার কারণ কি? আজকে শুধুমাত্র বেশি বেশি মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাচ্ছেন, তার কারণ কি? আমার নবী আপনার নবীর ওই সাহাবী মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আয়েশা গো, ও আয়েশা আমি কেন আলীর দিকে বারবার তাকাইছি জানো নি? কারণ আমার নবী আপনার নবী বলেছেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকানো ইবাদত। কথা কোন ঠিক কিনা? এই আহলে বাইতের হাতের মধ্যে জান্নাতের চাবি। আমার নবী হলো মালিক, আল্লাহ হলো খালিক। আমার নবী পাক আহলে বাইতের সঙ্গে যারা বেঈমানি করেছে, যারা ইমামে আলী মুকামের গলার মধ্যে ছুরি চালিয়ে দিয়েছেন, এদের নামাজ কোনো কাজে আসবে না রে। এদেরকে যারা অনুসরণ করবে, যারা ইজিদপন্থী হবে, এরা কিভাবে নবীর সামনে চেহারা দেখাবে, কিভাবে নবীর শাফাআত কামনা করবে? এই জন্য দাড়ি টুপি পাগড়ি রাখলেই মুমিন হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? আমার নবী 2টা হাদিস বইলা গেছে। একটা হাদিস বলছে আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, যা ধরে রাখলে কোনোদিন গোমরাহ হবে না। 1 নম্বর আল্লাহর কোরআন, 2 নম্বর নবীর সুন্নাত। এখানেই শুধুমাত্র নয়, আবার আরেকটা হাদিসের মধ্যে আমার নবী বলছেন আমি তোমাদের জন্য 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়াত। এখন দেখছেন নি নবী তো গায়েবের খবর দেনেওয়ালা। দেখেন আমাদের দেশে অনেকে সুন্নত 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 পালন করে, আমরাও পালন করি। ইদানিং দেখা যায় এরাও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত, ইদানিং এরা নিজেরা কয় সুন্নি। নবী তো গায়েবের খবর জানে রে, এরা তো 2 নম্বর দাবি তো করবে। এই জন্য কয় যাদের ভিতরে আহলে বায়াতের প্রেম থাকবে এরাই হলো খাঁটি সুন্নি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন
এদিকে আমার নবী বলেছেন আমি আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। বন্ধুরে জ্বর তুফান আসলে বাড়িঘর উড়ে যায়, বন্ধুরে তুফান আসলে বাড়িঘর উড়ে যায়, জ্বর তুফান আসলে বাড়িঘর উড়ে যায়, কিন্তু যুবক বাতাসের ঠেলায় ঘর পড়ে গেলে ঘর বানানো যায়। কিন্তু আমার নবী আপনার নবী বলেছেন আমার আহলে বায়ত হলো নূহ নবীর কিস্তির মতন। কেন জানোনি? এমন এক নূহ নবীর কিস্তি, নূহ নবীর নৌকার মধ্যে দুনিয়ার বাতাস লাগছে, আল্লাহ প্রদত্ত বাতাস, এই বাতাস লাগছে, নৌকায় হাবুডুবু খাইছে। কিন্তু আমার উম্মতের উপরে নদীর বাতাসে ঈমান যাবে না, ঈমান যাবে কিছু বেঈমানদের বাতাস। এরা দেখবা তোমাদেরকে চতুর্দিক দিয়ে একটা হাওয়া চালাবে, ভূমিকম্প চালাবে, চতুর্দিক দিয়ে 72টা দিক দিয়ে এমন ভাবে তোমার টানবো, তুমি যদি 72 মোকাবেলা করতে চাও তাইলে আহলে বায়তের প্রেম দিয়ে মোকাবেলা করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য যুবক ওই কারবালার ময়দানের মধ্যে গিয়েছিলাম, আলী আকবর ডাক দিয়ে বলছে আব্বা গো এরা দিকে আমাকে মারার জন্য মনে হয় আসতেছে। আলী আকবর ডাক দিয়ে বলছে বাবা ওরা মনে হয় আমাদের সঙ্গে বেঈমানি করেছে, আমাদের সঙ্গে মুনাফিকি করেছে। ও যুবক মুনাফিকরা নামাজ রোজা রাখবে, ওয়া সামা ওয়া সাল্লা এবং ওয়া জামা নিজেদেরকে মুসলমানও ধারণা করবে, এবং শুধুমাত্র তাই নয় নামাজও পড়বে এবং রোজাও রাখবে। এরপরও তারা মুনাফিক। এই মুনাফিকরা নামাজ পড়ছে ফুরাতের নদীতে। কিন্তু আলী একবার ডাক দিয়ে কয় ও আব্বা এরা দিয়ে আমরা দাওয়াত করে এনেছে, আইনা দিয়ে ঘোড়া দূষিত, দুলাই দূষিত, তলোয়ার লই আসতেছে, এখন আমরা কি করব? কয় না না চুপ করো, আমার নানা জান যে বলে গেছে যে এই জায়গার মধ্যে ঘোড়ার পা গুলো মাটির মধ্যে ঢুকে যাবে, যে এই জায়গায় খেজুরের ডালের মধ্যে কোপ দিলে রক্ত প্রবাহিত হবে, পাথর তুললে এখানে রক্ত বের হবে, ওই জায়গাটাই আমার শাহাদাতের সেন্টার। এবার সবাই চুপ করো, হাতের মধ্যে একটা তাবু দাও দিয়ে সুন্দর করে গাইরা দিলেন। আর ডাক দিয়া বললেন বানু তুমি সুন্দর করে তাবুর ভিতরে চলে যাও, নামাজ যেমন ফরজ পর্দা হো তেমন ফরজ। কথা কোন ঠিক কিনা? ওই দিক দিয়ে আলী আকবর ডাক দিয়ে বলে আব্বা ওরা যে আসতেছে কি করব? ও বন্ধু ওই মুহূর্তে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন বাবা তুমি এক কাজ করো, তুমিও থাকো আমি দেখি। এবার ডাক দিয়ে বলে না বাবা আমি আপনার বড় পোলা, একজনের নাম হলো আলী আকবর, আরেকজনের নাম হলো আলী আউসাত, আরেকজনের নাম হলো আলী আসগর, আলী আউসাতের নাম হলো জয়নুল আবেদিন। জোরে কন্যা মারহাবা। ও বন্ধু রে বিস্তারিত বলা যাবে না রে বাবা, আমার হাতে আরো 2টা ঘটনা ছিল কিন্তু আজকে এত লম্বা করব না। কিন্তু একটা কথা বলে দিয়ে যায়, কিছুক্ষণের মধ্যেই মাসটা ইতি টানবো। কিন্তু সবার মন মানসিকতা দেখে অনেক ভালো লাগতেছে। আমরা যে হুসাইনের কথা শুনলে, পাহাড় পাকে পান্ডাসের কথা শুনলে বড় ভালো লাগে। কেমনে নবীর আওলাদের জন্য পানি বন্ধ করলি, কেমনে বন্ধ করলি, নবীর আওলাদের জন্য পানি বন্ধ করছিস। যেই নবী না হইলে ফুরাতের পানি হইতো না রে, জীবনে কোনদিন তোরা হাউজে কাউসারের সামনে যাইতে পারবি না। কথা কোন ঠিক কিনা? আলী আকবর ডাক দিয়ে কই বাবা আমি আপনার বড় পোলা গো বাবা, ওরা যদি যুদ্ধ করতে আসে আমি যাব সবার আগে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে বাবা রে তুমি যাও না, তুমি যাও না, কারণ তোমার কণ্ঠটা শুনলে আমার নানার কণ্ঠের মতো মনে হয়। ও আলী আকবর তুমি যাও না। এবার ডাক দিয়ে বলে বাবা আমাকে বিদায় দেন, আমি যদি এই সময় হকের প্রশ্নে ঘরে বসে থেকে না যাই আপনার মদিনার নানা কি খুশি হবে না বেজার হবে? কই বেজার হবে, তাইলে আমার কেন বসায় রেখে আসামি বানাবেন? আমি যুদ্ধের ময়দানে যেতে চাই। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে বাবা রে তুমি যুদ্ধের ময়দানে যাইবা, তবে বারবার একটু পিছনে ফিরে আমার বাবা কইয়া ডাক দিবা। ঠিক আছে আব্বা। হাতের মধ্যে তলোয়ারটা লইয়া রওনা হয়ে গেছে। যেই মাত্র যুদ্ধের ময়দানে চলে গেছে, ডান দিক দিয়ে শত্রু আসছে, বাম দিক দিয়ে শত্রু আসছে, সামনের দিক দিয়ে শত্রু আসছে, পিছন দিক দিয়ে গ্রাউ কইরা ফলাইছে। এরপর আলী আকবরের সঙ্গে পারে না, আলী আকবরের সঙ্গে পারে না। কেন জানেননি? আপনারা চন্দনাশের মানুষ, 2000-এর মানুষ জবানটা খুললে কোন আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে গায়ের জোর না বেলায়েতের জোর? আর জোরে বলে না কিসের জোর?
বেলায়েতের জোর নিয়ে তিনি কি চলে গেছে। ও বন্ধুরে, ও যুবকের দল, এবার যখন তিনি যুদ্ধ শুরু করলেন, এবার তখন কিছু কিছু মানুষ আছে কণ্ঠনে হয়, কণ্ঠটারে আলোক করছে, কণ্ঠটারে টার্গেট কইরা কণ্ঠের বরাবর একটা তীর ঢুকাইয়া দিয়া কণ্ঠটারে বিকৃত কইরা দেওয়ার ষড়যন্ত্র লেগে গেছে। ও বন্ধুরে, হঠাৎ করে আলী আকবর গলার মধ্যে তীরটা যখন লেগে গেছে, তখন দৌড়াইয়া বাবার কাছে চলে আসছে। আয়েশা ডাক দিয়া বলে, বাবা আপনার কাছে আমি এসেছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা রে, তুমি যাওয়ার সময় কত সুন্দর করে আমাকে ডাকতে, প্রতিদিন তুমি আমারে কত সুন্দর করে ডাকতে, আজকে দিকে তোমার কণ্ঠটা ছিঁড়া ছিঁড়া মনে হয়, আজকে দিকে কণ্ঠের আওয়াজটা বের হয়ে যায়। ইমাম আলী আকবর কয়, বাবা গো, আমার কণ্ঠটা দেখে সুন্দর শোনা যায়, ওরা আমার কণ্ঠের মধ্যে তীর মেরে দিয়ে কণ্ঠটারে ছিদ্র কইরা দিছে, আপনারা বাবা বলে ডাক দিলে অর্ধেকটা কণ্ঠ দিয়ে বের হয়ে যায়। ও বাবা, আমি পারি না গো, পারি না, ওরা আমার কণ্ঠটারে খাইয়া বলাইছে। এবার একটা কথা বলি গো বাবা, আমাকে শাহাদাতের নজরানা আমার জন্য অপেক্ষা করতেছে, শাহাদাতের পানি আমার জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ যে বলছে, ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, আরে আল্লাহর পথে যারা জীবন দেয় এদেরকে মৃত বলে ধারণা কইরো না। সত্যিকার প্রেমিক যারা শাহাদাতের সুধা পান করতে চায় তারা, কথা কোন ঠিক কিনা? শহীদদের মর্যাদা কম না বেশি? ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আম্বিয়া ও সুম্মাল উলামা ও সুম্মা শুহাদা। হাশরের ময়দানে তিন শ্রেণীর মানুষ কথা বলবে। এক নম্বর নবীগণ, দুই নম্বর আলেমগণ, তিন নম্বরে শহীদগণ। এই শহীদদের মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিছে। ও বন্ধু, বন্ধু রে, আবার আমার নবীর ইসলাম নবীর আহলে বাইত ওই হযরত ইমাম আলী আকবর ডাক দিয়ে, আব্বা জান, মেহেরবানি করে আপনার কাছে আমি একটা জিনিস চাইমু, মেহেরবানি করে আমাকে দিবেন নি? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আলী আকবর গো, কি চাইবা? আমি আজকে কি দিব? এবার ডাক দিয়ে বলে, বাবা জান, মেহেরবানি করে, আমি যুদ্ধ করতে করতে কলিজাটা শুকাইয়া গেছে, যুদ্ধ করতে করতে গলাটা শুকাইয়া গেছে, যদি পারেন আমার একটু পানি দেন। এই কথা বলার পরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মস্কের দিকে তাকাইয়া দেখছে পানি নাই, কোনোভাবে পানি নাই, পানি নাই। ফুরাতের মধ্যে পানি ঢেউ খেলে গরু ছাগল পানি খায়, আহলে বাইতের বেলায় পানি বন্ধ করে দিল। কি জবাব দিবে রে, কি জবাব দিবে? কারবালার করুণ কাহিনী আজায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা। নবীর আওলাদ শহীদ করলো, নবীর আওলাদ শহীদ করলো, নিষ্ঠুরে জিদা কারবালার কো কেমনে ভোলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে ভোলা যায়। দয়াল নবী যেই গলেতে চুমু খেতে দিবে, দয়াল নবী রাতে, দয়াল নবী যেই গলেতে চুমু খেতেন দিনের রাত, সেই গলেতে বিষের চুরি, সেই গলে চুরি শিমুর চালাই, কারবালার গো কেমনে ভোলা যায়, কারবালার গো কেমনে ভোলা যায়। চিৎকার মেরে গে আল্লাহু আকবার বলা যাবে না। আকাশে কান্দে, বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি,
ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যাও না রে চলিয়া, 70,000 ফেরেশতা নামাও জানাজার গিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। গে আকাশে কান্দে বাতাসে কান্দে, আকাশে কান্দে 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 দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আর আগামী বছরে সবার একটু মানে এই প্রোগ্রামটা চাই কিনা আপনি কষ্ট হচ্ছে বাবা, সত্যি করে কষ্ট হচ্ছে? কারা কারা খুশি একটু হাত তোলেন তো বাবা। নারে তাকবীর। মারহাবা জোরে কোন, আর জোরে কোন মারহাবা। বাবা জান, এই মাহফিলটা কি খুশি মাহফিল যে হচ্ছে, আপনারা কি কিছু যারা করেছেন আর কি, যারা 20-25 জন যারা মাহফিলটা করেছেন তারা হয়তো সওয়াবটা পাচ্ছেন, মারহাবা। এখন আপনারা যারা এসেছেন আপনারাও পাচ্ছেন, কিন্তু আপনারা একটু জানে জানে মোহব্বত বিলাইছেন, এবার মাল দিয়া বিলাইবেন একটু মোহব্বতে। আপনারা যে যা পারেন, না এরকম না, মানে যে যা পারেন 100 করে যদি টাকা দেন, এত লোক আজকে হয়েছেন, একটু দেখতেছি না, দেখো বাবা, দেখাও না এগুলারে, দেখো এই যে হাজার হাজার লোক যে আজকে আসছেন এই খোলা আকাশের নিচে শীতের দিন, আজকে আমরা 2000-এর মানুষ প্রমাণ করে দিয়েছি ডাবলুদেরকে। কাকে? ডাবলুদেরকে বুঝাই দিয়েছি যে আমরা সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নি না বিরিয়ানি খাওয়াই না, সুন্নি না। তাকায় দেখো খোলা মাঠের নিচে জিলাপি খাওয়াই না, সুন্নি না, ঠিক না? আমরা তাবরক খাই বরকত হিসাবে, আবার তাবরক সারা জীবনটা বিলাইয়া দিই বরকত হিসাবে, ঠিক কিনা বলেন? এই জন্য কে কি বললো WXYZ এগুলো শোনার টাইম। কাহিনী করলে বাহিনী আছে, কি আছে? বাহিনী বাহিনী বাহিনী, না মাটির উপরে না, মাটির নিচে, চোখে কথা বলেন, চোখে কানে হাতে হাতুড়ি দিব বাড়ি, একদম কবরের ভিতরে এমন সিললেই বা কেউ কবা। আর প্রেমিক যারা সুন্নি যারা, এরা জান্নাতের গালি চাই, ঘুমায়া থাকবে। কইতাম না বাবা বাজান, আমি খুব পরিশ্রান্ত, ঠিক আছে? এরপরে যাইছে ওয়াজ করতেছি, নাজিম বাড়ি করে ভাত খাইয়েছি, এই জন্য শরীরে শক্তি পাইতেছি। বিভিন্ন দেশি মাছ টাছ খাইছি, সামুদ্রিক মাছ মজাই লাগছে, ওই জিব্বা লড়াইতেছে। মারহাবা জোরে কোন। মদিনা বলে গাইতাম বাবা, এইটা একবারে দিতে দিবার না। আরেকটু চট্টগ্রামের বাসা, আমি তো বনবাড়ির বেটা, শোনেন 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 শোনেন, আমিও শিখতেছি, চিন্তা করেন না। সিটাগাং একটা ফ্ল্যাট কিনে নিলাম ইনশাল্লাহ, মারাবা আমরা জায়গা কিনা বাড়ি করে নাম জীবত ফরাই ছড়াই তুমি ছেলে মেয়ে, ঠিক না? আচ্ছা কমনে একটু আসল কামনা করে লই,
বাজান, ও বাজান, এখানে আরো 1000 আছে, এটা আপনাদের সব দিয়ে দিন বাজান, জীবনটা দিয়ে দিলাম। মারহাবা জোরে কোন না কেন? ও বাজি আর থাকবো কি, আমরা দোয়াটা থাকলেই তো বাজি আল্লাহ ভালো রাখতো। বাবা শুনেন, ও বা আপনারা শুধু 100 করে হোক আর 50 টাকা করে হোক, 1000 হোক আর 500 হোক, আপনারা দয়া করে একটা হাত যেন খালি না যায়। আপনারা এত লোক আজকে হয়েছেন, রেল লাইনের উপরে দেখেন তো অবস্থা ভয়াবহ, পুরা মানুষ মনে হচ্ছে একটা ট্রেন, আমি মনে হচ্ছে ট্রেন বুঝে যাইতেছে। বাবার বাবা, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है, जिसका कोई এই পাগলা কইতেছে গৌজের আগে আপনি শরীক হন, আমার বান্ড যা আছেন সব দিয়া দিছি, মারহাবা কোন। এখন আপনারা সবাই দেন, আমার পোলা পান্ডে আজকে দেখতে ভালো লাগছে। এই যে হাফেজনগর দরবারের মাশাআল্লাহ সব যাচ্ছে, আপনারা সবাই মেহেরবানি করে যে যা পারেন। হবে হবে, আমার লোক টান দেন না, আরে বাবা পারি না তোরে, সবাই সবাই দেন না, সবাই দেন না। আমানুল্লাহ ও চন্দ্রশেখর এমপি হবে। হ্যাঁ 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 আসি ইনশাআল্লাহ, আমি আসি, আপনার সাথে আসি, শেষ করে মাহফিল শেষ করে যাবেন। শর্ত শর্ত এই যে আমাদের নাম্বার আছে তো, উদ্বোধক আলহাজ আমানুল্লাহ আমান সমরবন্দি এমপি পদপ্রার্থী বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে, তিনি নগদ দিয়েছেন 10,000 টাকা। বলেন মারহাবা, নারে তাকবীর। বাবা তুমি আইছো, কেন আছো, কেন আছেন? আমাদের বাংলাদেশ ইসলামী ফ্রন্টের জিনিসগুলো ওর কাছে থাকে। এই যে মোমবাতি পদপ্রার্থী, যিনি এমপি পদপ্রার্থী, আরে সুন্নিয়তের গোলাম হই, হিডে ওর 1200 টাকা আর সব মিললা বলে 1200 টাকা হইব, এই জন্য ওনার পক্ষ থেকে দিয়ে দিচ্ছে, সমরকান্তি ভাইয়ের পক্ষ থেকে দিয়ে দিচ্ছে। মারহাবা কোন। এই সবাই কারা কারা দিচ্ছেন একটু হাত তোলেন তো দেখি। মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, কলিজা খানো মদিনা রাখি আই তো সাই, কলিজা খানো মদিনা রাখি আই তো সাই, মদিনা ওয়ালার দেশ আশিক যখন যায়, কলিজা খানো মদিনা রাখি আই তো সাই, কলিজা খানো মদিনা রাখি আই তো সাই, হদ ন পারে তারাও সারা আসলে মদিনা, হদ ন পারে তারাও সারা আসলে মদিনা, মদিনা সা আহিলো নাকি সাই আহিলো জান্নাত, মদিনা সা আহিলো নাকি সাই আহিলো জান্নাত, খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার সাইবার কিছু রাখি আই তো সাই, হল জাগানো মদিনায় রাখি আই তো সাই, মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায়, হল জাগানো মদিনা রাখি আই তো সাই, হল জাগানো মদিনা রাখি আই তো সাই, লাওয়ারিশ গুনাহগার হাসরে গুনাহগার হাসরের মাঠে, রহমতের চাদর যখন মুস্তফার আতর,
সারা উম্মত ফেলায় হল জাগানো মদিনার রাখি আই তো সাই হল জাগানো মদিনার রাখি আই তো সাই মদিনা ওয়ালার দেশত আশিক যখন যায় মদিনা ওয়ালার দেশত আশিকি যখন যায় হল জাগানো মদিনার রাখি আই তো সাই হল জাগানো মদিনার রাখি আই তো সাই হতে না পারে তারাও যারা আসলে মদিনা হতে না পারে তারা যারা আসলে মদিনা মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত মদিনা সাইলো নাকি সাইলো জান্নাত খোদার দুনিয়া তাহার সাইবার কিছু নাই খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই হল জাগানো মদিনা রাখি আই তো সাই হল জাগানো মদিনা রাখি আই তো সাই সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলিনি সব ভুলিব সব ভুলিব জন্নতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে জন্নতের বাগান তোমায় নবী বলেছে খাকে সে পাহাড় অধিকারী তোমায় করেছে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা সব ভুলিব তোমায় বলতে পারি না মোবাইলের লাইট গুলো জ্বালালে মনে হবে এটা একটা ফুটন্ত গোলাপের মতন কথা কোন ঠিক কিনা একটা দেখাই দেন 2000 দেখাই দেন 2 হাত তুলে 2000 দু হাত তুলে পতাকা বানিয়ে দেন কথা কোন ঠিক কিনা সব ভুলিব সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না ভুলিনি ভুলিনি বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আর সে আল্লাহর চেয়ে দামি তুমি হও সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরে তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার সব ভুলিব সব ভুলিব বলতে পারি না ভুলিনি বলতে পারি না ভুলিনি বলবো না বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা আমার জান মদিনা আমার মদিনাতে আছে আমার জান জান
মদিনাতে আছেন আমার জানের জান। ও গো মদিনা আমায় ডাকো না, ও গো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন করে চান, তোমায় দেখার তোরে আমার মন করে চান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে, ঠিক কি না? সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। এই বসুন, মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান, এই মদিনাতে আছেন আমার জানের জান। ইমানি ভাইয়েরা বসে যান, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান, ঠিক কিনা? মারহাবা জোরে বলেন, আর জোরে বলেন মারহাবা। বাবা মনটা বিষণ্ণ ছিল, নবীর প্রেমে প্রসন্ন হয়ে গেছে। নিজে খুব নগণ্য হয়ে এসেছিলাম, নবীর কারণে মনটা একটু অনন্য মনে হচ্ছে। মারহাবা জোরে বলুন না। নবী আছে, সব আছে, নবী নাই কিছুই নাই। কান্দায় না ওহো ভান্ডারি, কথা কান ঠিক কিনা? কান্দায় না ও ভান্ডারি, বুকে নাওয়া মাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। কান্দায় না ও ভান্ডারি, বুকে নাওয়া মাই, কান্দায় না চাই না শুধু মাত্র তোমায় আমি চাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। মারহাবা বলেন মারহাবা। চাই না আমি দনের পাহাড়, ভবের সরদারি, চাই গর দয়াল ভান্ডারি, ঠিক কিনা? বাবা জানেরা খুশি হয়েছেন তো? লাস্টে একটু প্রেম দিলাম যে, মারহাবা কর না কেন? আরো জোরে নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, নারে হায়দারি, আহলে সুন্নাত ওয়াল জামাত। উস্তাদুল উলামা বদরুল ফুকাহা আমার পরম প্রিয় শ্রদ্ধাভাজনকে পাশে বসে রেখে ওয়াজ করব, পাগলে পাইছে, শরীর কাঁপতাছে। মাশাআল্লাহ, একটা দাওয়াত দিয়ে যাই। আগামী 19-20 নাজিম ভাই কষ্ট হয়েছে না? আজকে 2000 মানুষ দেখাইলেন একটা খেলা, যে শীতের মধ্যে এত সত্য প্রভাবের ভিতরে বসাটা, এটা ব্যাপার আছে। যারা লাইভ দেখতেছে আমার মনে, তারা বলতেছে ওরা কি মানুষ? আগে না, ওরা মানুষ না, ওরা প্রেমিক। আর মানুষ তো সবাই প্রেমিক, কয়জন হইতে পারে? কথা কোন ঠিক কিনা? এই জন্য আগামী 19-20-21 ঢাকা এয়ারপোর্ট হজ ক্যাম্প সংলগ্ন আসিয়ান সিটিতে দাওয়াত ইসলামের উদ্যোগে 3 দিনের সুন্নাতে ভরা এই ইজতিমা 19-20-21 ডিসেম্বর ইনশাআল্লাহ। এলাকা থেকে মনে হয় কাফেলা নিয়ে যাবে যারা দাওয়াত ইসলামে আছেন। একজন সৌদি প্রবাসীর মানে ব্যাগ এখানে আকামা ও সবকিছু, উনি 5,500 টাকাতে টাকাটা চাচ্ছে না কিভাবে? সৌদি প্রবাসী ওর এই মানে মানি ব্যাগের ভিতরে এই আছে আকামা টাকামা সব আছে, কাগজপত্র, প্রয়োজনীয় কাগজপত্র। এটার ভিতরে 5,000 টাকাও ছিল। আচ্ছা 5,000 টাকা হয়তো বা নিয়ে গেছে, নিয়ে পড়ে গেছে, অসুবিধা নাই। যদি শুধু কাগজটা পেয়ে থাকেন, এই ব্যাগটা পেয়ে থাকেন, এই মানি ব্যাগটা, দয়া করে 2টা মোবাইল যদি পারেন দয়া করে একদম ইজিলি সরল মনে যে কোনো জায়গায় একদম কাছে দিয়ে দেন, আমরা খুশি হব। ব্যাগটা ফেলে গেলেও হবে বাবা।
এ আনাবি সালাম আলাইকা ইয়া সালাম আলাইকা সালাম নবীজি ছিলেন দরাই তের মায়াই এখনো কান্দেন মদিনায় এখনো কান্দেন মদিনায় আশিকের কানে শোনা যায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব উহুদের ময়দানে নবী দন্দন শহীদ করি বাঁচাইলেন ইসলামের তরি সেই তরি নিবে পার করি ইয়া নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব মদিনে ওয়ালি हम सबको मदीना बुलाए से प्यारे मोहम्मद पहला मुस्तफा जाने शमे बज में जिनके हर अदा सुन्नते मुस्तफा से पीरे तरीक़त पहला को सलाम मुस्तफा को सलाम मदीने के चांद हजारों सलाम मदीने के चांद करोड़ों सलाम मदीने के चांद बेहुद सलाम मदीने के चांद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि वालिही সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা